জাতীয় ঐকমত্য কমিশনের রোববারের বৈঠকটিও ফলপ্রসূ কোনো আলোচনা ছাড়াই শেষ হয়। রাজধানীর ফরেইন অ্যাফেয়ার্স একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকের এজেন্ডা ছিল মূলত দুটি। একটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি সংক্রান্ত, অপরটি সংসদের উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে। এ দুটি বিষয়ে বেশিরভাগ দল একমত হতে পারলেও বিএনপি সহ একটি দলের আপত্তিতে মূলত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় বৈঠকটি। এই ধরনের একটি কাঠামোর ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন আছে, কিন্তু কাঠামোগত প্রশ্নগুলোকে আরেকটু সুস্পষ্ট করা দরকার, আরেকটু আলোচনার প্রয়োজন আছে। আমরা সেজন্য যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটি সমর্থন করেন, যারা এটি সমর্থন করছেন না তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা। আমরা আশা করছি যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, তারা এগুলি পুনর্বিবেচনা করবেন এবং আগামীতে আমরা আলোচনার মধ্যে দিয়ে একটি নিষ্পত্তিতে আসতে পারব। নির্বাচন দুর্নীতি কর্ম কমিশনের মতো 6টি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি কমিটি কাজ করবে। এই কমিটিতে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিরোধী দলীয় নেতা, অন্যান্য বিরোধী দলীয় নেতাদের পক্ষ থেকে একজন, এর বাইরে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির পক্ষ থেকেও একজন করে প্রতিনিধি রাখা হবে বলে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু বাদ সাধে বিএনপি সহ কয়েকটি দল। জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে সংযোজন সংশোধন করে আজকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আগের মতোই। আমরা সাংবিধানিক বিভিন্ন সংস্থা, কমিশন এবং সংবিধিবদ্ধ সংস্থা কয়েকটি এর নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনও আছে। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি। তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমরা আরও জন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে ভবিষ্যতে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে পারব। তবে বেশিরভাগ দলের মত ছিল এই প্রস্তাবের পক্ষে। কেউ এটাকে ভুল বুঝে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই, পাও জড়িত নাই। তার আগে ইন্ডিপেন্ডেন্ট ছিল। আগে ছিল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সার্চ কমিটির সদস্য হবে এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি। আমরা অতীতেও দেখেছি সার্চ কমিটি হয়তো প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া। এটা রোধ করা খুব জরুরি। এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশনাল কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো। এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারেক্কি থাকে, তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐকমত্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। একটি বড় রাজনৈতিক দল সহ আরও 2-4টি দল এই বিষয়ে একটু দ্বিমত পোষণ করতেছে। তারা মনে করতেছে যে এটা হলে সরকারের নির্বাহী ক্ষমতাকে হ্রাস করা হবে। এটা আমি মনে করি ভুল ধারণা। কারণ আমরা যে গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি যে বেনজির কিংবা শহীদুল হকের মতো লোকেরা পুলিশ প্রধান হয়, কিংবা একেবারেই ঠুটো জগন্নাথ মার্কা মানবাধিকার কমিশন হয়, কিংবা এই যে রাতের ভোটের কারিগররা 14 বিনা ভোটের নির্বাচন, 18 আগের রাতের নির্বাচন কিংবা 24 ডামি নির্বাচন, যে প্রক্রিয়া ইলেকশন কমিশন গঠিত হয়,
আমরা এটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম যে সামনের দিনগুলোতে যেন এই রকমের ব্যক্তিরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে না আসতে পারে। সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতির বিষয়ে অধিকাংশ দল একমত হলেও এক্ষেত্রেও বিএনপির ভিন্নমত দেখা যায়। গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা এখনো একমত হতে পারিনি, কারণ এখানে বিভিন্ন রকম প্রস্তাব এসছে। পপুলার ভোটের সংখ্যানুপাতে নেয়ার প্রস্তাব এসছে, ওর মধ্যে 50% পপুলার ভোটে আর 50% নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরির, যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মানবাধিকার কর্মী, নারী এবং সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষের মধ্য থেকে নেয়ার বিষয়ে একটা আলোচনা এসছে। তো এগুলো এখনও পর্যন্ত আলোচনা নিষ্পত্তি হয়নি। তো সুতরাং এখানেই সেটা নিষ্পন্ন রয়ে গেল। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য একমত, 100 সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক সে বিষয়ে একমত। তবে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরও সুন্দর প্রস্তাব আসে, গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা সেটা বিবেচনা করব। কিন্তু সেরকম কোনো প্রস্তাব এখনো পর্যন্ত উঠে আসেনি। অধিকাংশ রাজনৈতিক দল যেটা আমরা বলেছি যে নিম্নকক্ষে এই মুহূর্তে আমরা পিআর পদ্ধতিতে করতে না পারলেও, যেটা এখন আমরা বলেছি 300 এবং 100 আসনে আসন ভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন, 100 আসন যেটা নারীদের জন্য সংরক্ষিত রেখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে সেখানে প্রত্যক্ষ নির্বাচন হওয়া দরকার ঘূর্ণায়মান পদ্ধতিতে, এবং বাকিটা হচ্ছে সারা দেশে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক হারে তাদের আসন নির্ধারিত হবে। অধিকাংশ রাজনৈতিক দলই একমত, শুধুমাত্র আপনার ফরমেশন প্রক্রিয়া, উচ্চকক্ষের ফরমেশন প্রক্রিয়া নিয়ে অনেকের দ্বিমত আছে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান, আমরা যেটা বলছি যে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের ঘোষণা ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষ বিশিষ্ট সংসদ। সেখানে জাতীয় ঐক্যের স্বার্থে যদি আপনার আনুপাতিক নির্বাচনে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসতে হয়, অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে বিএনপিকে নমনীয় হতে আহ্বান জানান বেশ কিছু দলের নেতা। আমাদের যে কমিশন তারাও আরও অনুরোধ করেছেন বিএনপির কাছে যে এই প্রস্তাবটা তারা মেনে নিতে পারেন কিনা, যে আপার হাউসে আমরা সংখ্যানুপাতিক হারে হলে সেই ভিত্তিতে যদি হয় তাহলে তারা মানবেন কিনা। সালাউদ্দিন সাহেব তাদের প্রতিনিধিত্ব করেছেন, উনি বলেছেন যে আমি এখন এখানে এরকম বলতে পারবো না, তবে আমি কমিটিকে বা পার্টির সাথে এটা বোঝার চেষ্টা করব, করে দেখা যাক কোথায় আসি। সো লাস্ট ওয়ার্ড হচ্ছে নাথিং ইজ স্টপ, এখন পর্যন্ত অন আছে। আবার আমরা বসবো, চেষ্টা করব যদ্দূর সম্ভব ঐক্যটা গড়ে তুলে একমত হয়ে, যেটা ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি ঐকমত্যের ভিত্তিতেই যাতে আমরা এই পরিবর্তনটা করতে পারি। রোববারের বৈঠকে তেমন অগ্রগতি না হলেও এ বিষয়ে আগামী বুধবার আবারও বসবে জাতীয় ঐকমত্য কমিশন। মাহাদি হাসান, স্টার নিউজ।